নড়াইলের কালিয়ায় ২ সপ্তাহের ব্যবধানে আরও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার কাঞ্চনপুর এলাকায় মঙ্গলবার সকালে প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে হত্যা মামলার আসামি রফিকুল মোল্লা নামের এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রতিপক্ষের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ নিহতের স্বজনদের। তবে পুলিশ বলছে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু ময়নাতদন্তের পর তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। রফিকুল ইসলাম ঢাকাতে আছেন, পরিবারের সাথে কথা বলেন। সোমবার সন্ধ্যায় এমনটাই দাবি নিহতের স্বজনদের। মেয়েকে ডাক্তার বানাবেন কত কথা বলেছিলেন, কিন্তু কথা না রেখেই অকালে চলে গেলেন। স্বজনদের এমন আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। শুক্রবার সন্ধ্যায় কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্লা ও আফতাব মোল্লা পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে দীর্ঘদিনের বিরোধে দুপক্ষের সংঘর্ষে আফতাব মোল্লা গ্রুপের ফরিদ মোল্লা নামে একজন নিহত হন। পরে ওই ঘটনায় ১৭ এপ্রিল নিহতের স্ত্রী কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলায় মিলন মোল্লা পক্ষীয় রফিকুল ইসলামকে ১৮ নং এজাহার নামীয় আসামি করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে রফিকুল ইসলাম পলাতক ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিপক্ষ আফতাব মোল্লা পক্ষের রিকাইল শেখের বাড়ির পেছনে রফিকুলের পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। প্রতিপক্ষ আফতাব মোল্লা পক্ষের রিকাইল শেখ লোকজন নিয়ে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ স্বজনদের। ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর এলাকায় প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য চৌধুরী আকমাল ইবনে ইউসুফের জামাতা এম হোসাইন। সোমবার উপজেলার রাজিয়া হলের ৩য় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন। সংবাদ সম্মেলনে এম হোসাইন বলেন, গত কয়েকদিন যাবৎ বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় আমার বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ হয়েছে। আমি কোনো বাড়ি দখল করিনি। প্রবাসী কামরুল হাসান সেলিমের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সম্পত্তি বিনিময়ের একটি বৈধ চুক্তি সম্পন্ন হয়েছে। ওই চুক্তির আওতায় তার ঢাকার ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। চুক্তির সব শর্ত পূরণ হওয়ায় আগেই তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি আরও অভিযোগ করেন, আমার বিরুদ্ধে বাড়ি দখলের মিথ্যা অভিযোগ এনে সামাজিক ও পারিবারিকভাবে আমাকে হেয় করার অপচেষ্টা চলছে। বাস্তবে উক্ত সম্পত্তি এখনো চুক্তিভিত্তিক অবস্থায় রয়েছে এবং ফ্ল্যাট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যে কোনো সমস্যা আইনানুগভাবে সমাধানে প্রস্তুত। সামনে নির্বাচন, ভোটের মাধ্যমে আপনার এটার বিচারের জন্য আমি আপনাদের কাছে আবেদন করছি। কাতারে বসবাসরত শরীয়তপুর প্রবাসীদের নিয়ে শরীয়তপুর প্রবাসী কল্যাণ ট্রাস্ট নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। কাতারের রাজধানী দোহার আমানুল্লাহ রেস্টুরেন্ট বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে ও শরীফ মাতবরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুলের অভিভাবকদের সংগঠন গার্ডিয়ানের সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সমিতির সভাপতি মোহাম্মদ হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক KM সাকিবুল রহমান সুহেল। আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম শিফন, ফারুক মাতবর, সাকিব খান, কালাম সাকিদার, মহিউদ্দিন আহমেদ, বাপ্পি মোল্লা, আল আমিন। কমিউনিটি ব্যক্তিত্বের মধ্যে সুহেল রানা, সদস্য গভর্নিং বডি, আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক গার্ডিয়ান সহসভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক হুমায়ুন আহমেদ সহ বাংলাদেশ কমিউনিটি এবং বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ। নুরুজ্জামান হাওলাদারকে সভাপতি ও মাহবুব আলম শিপনকে সাধারণ সম্পাদক করে 25 সদস্য বিশিষ্ট 2 বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। ইউরোপে সেনজন ইনফরমেশন সিস্টেম জটিলতা দিন দিন প্রকট হয়ে উঠেছে। ফলে ফ্রান্স, ইতালি, পর্তুগাল ও স্পেন সহ ইউরোপ ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে রেসিডেন্স কার্ড প্রত্যাশী লক্ষাধিক বাংলাদেশিরা পড়েছেন চরম বিপাকে। সেনজেন ইনফরমেশন সিস্টেম মূলত ইউরোপে নিরাপত্তা এবং সীমান্ত ব্যবস্থাপনার জন্য সর্বাধিক ব্যবহৃত এবং বৃহত্তর তথ্য বিনিময় ব্যবস্থা, যা সেনজেন সম্পর্কিত দেশগুলোর সীমান্ত, অভিবাসন, পুলিশ, শুল্ক এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষের জন্য সহযোগিতার অন্যতম মাধ্যম। চলমান এই ব্যবস্থায়
অনিয়মিত অভিবাসীরা নানা ধরনের আইনি জটিলতা ও হয়রানির শিকার হচ্ছেন। ইউরোপ জুড়ে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় এই সংকট থেকে উত্তরণে মানবিক সমাধানের অনুরোধ জানিয়েছেন ইউরোপের বৃহত্তম বাংলাদেশি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন। রোববার বিকেলে ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়াবার সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব কাজী এনায়েতুল্লাহ ইনু চলমান এই সংকট নিরসনে তাদের নানা উদ্যোগের কথা জানান। কাজী এনায়েতুল্লাহ ইনু বলেন, ইতিমধ্যে ইউরোপের কয়েকটি দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। তারা আশ্বস্ত করেছেন শীঘ্রই এ বিষয়ে আয়াবার প্রতিনিধিদের সাথে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন। আয়াবার প্রেসিডেন্ট ডক্টর জয়নুল আবেদিনের নির্দেশনায় মহাসচিব কাজী এনায়েতুল্লাহর নেতৃত্বে আয়োজিত সংবাদ সম্মেলনের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়াবার সহসভাপতি ফখরুল আকম সেলিম, মাহারুল ইসলাম মিন্টু, বিজনেস অ্যাফেয়ার্স সেক্রেটারি সুব্রত ভট্টাচার্য শুভ, নির্বাহী সদস্য আজহার কবির বাবু ও এমদাদুল হক স্বপন প্রমুখ। এ সময় বক্তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ইউরোপের দেশগুলোর প্রতি মানবিক দিক বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, আয়াবার আশা করে সংশ্লিষ্ট ইউরোপীয় দেশসমূহ এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের বর্তমান সংকট সমাধানে বিশেষ ভূমিকা পালন করবেন।